روى الترمذي بسنده عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد اقرأ أمتك مني السلام وقل لهم إن الجنة طيبة التربة عذبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر সবাই পড়ি একবার সুবহান আল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر এই চারটা কলমা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কলমা শ্রেষ্ঠ বাক্য কয়টা মুসলিম শরীফের হাদিস عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام أربع سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر বুখারী শরীফের মধ্যে দুই জায়গায় দুই রওয়ায়াত কিতাবুত তাহারাতের মধ্যে এক রওয়ায়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ৬০টা তাসবিহর মধ্যে এমন তাসবিহ আছে যে তাসবিহটা বান্দায় একবার পাঠ করলে আমল নামাজে মাফ দেওয়া হবে যে ফাল্লা দিয়ে এই ফাল্লা বরিয়া আল্লাহ সওয়াব দান করুন সুবহানাল্লাহ হইছেনি না আসতে হইতে আরো আসতেন জোরে হোকা যা সব লিগ্যাল মাত কোনো কিসা হওয়ার তো হের হইয়ার না সবচেয়ে উত্তম ৬০টি কলমার মধ্যে একটা হইল কি আলহামদুলিল্লাহ নবীজি বলেন আমার যে উম্মত আলহামদুলিল্লাহ একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা মাফার পাল্লা দিয়ে বরিয়া এক পাল্লা সওয়াব দান করবেন روى الشيخان بسنديهما عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها তফসিরের রুহুল মানির মধ্যে আছে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সওয়াল করলেন আল্লাহ বলে জি আপনি বন্দার যে আমল নামা মাফতা যে ফাল্লা দিয়া এই ফাল্লার থালিটা কত বড় বলে খেনে রে এক একটা নেকি শুনলাম নাকি উহুদের পাহাড়ের মতো বন্দা যদি পড়ে একবার আর বিসমিল্লাহির রহমানির রহিম নহমিরের সাথে কিতাব আছে তাতিম্মা জুমুল খুলাসা উমদাতুল মুরাম আব্দুর রাসূল এর হাসিয়ার মধ্যে লেখছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ১৯টা হরফ কয়টা ১৯টা বলে ১৯টা তো তুমি গনিয়া ফাইলে নেই কিতাবর নাম কইলা এখানে বলে নিসর কিতাবর নাম কইছি হযরত শহরিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম শুনছেননি জোরে কই না নাম শুনছেননি হযরত শহরিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতা তুমি সবচেয়ে ফয়লা যে কিতাবটাকে শিখছো ওখানোর নাম আগে হইও সুবহানাল্লাহ নাই এর লাগে মালাবুদ মিনহুল মুসলাহ হইতা মালাবুদ মিনহুল মুসলাহ হইতা আমি ইবারত পড়েছি তৈবুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে আল-আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين فقالت عائشة رضي الله تعالى عنها لمن يا رسول الله قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 خريفا يا عائشة لا ترد المسكين ولو بشق تمرة يا عائشة أحب المساكين وقربهم فإن الله يقربك يوم القيامة ও জায়গা সবক হাসিল হযরত তৈফুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাহির আলী সাহেব তৈফুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জমাত গিয়া জিজ্ঞাসা করলা যে হাদিস পড়া ওখান থেকে পড়িয়া যাও
আমি নালায়কে পড়ার সুযোগ হইল, পরে কইলা বুঝিয়া পড়ছো না? না বুঝিয়া। বলে হুজুর বুঝছি না, আপনি বুঝাই দোকা। কইলা কিছু না বুঝলে, কিছু মোতালা না করলে তো হয় না। বলে ই কাম করিয়েছি। দেখো মিসকিনর তো কিতা, এখন তো মিসকিনত করতে সময় তো আমরা হাসিয়া বা খেয়াল করি আর যে কিছু আসেনি, হাসিয়ার মধ্যে কোনো ব্যবস্থা নাই। কইলা পিছে যাও, পিছে যাও, বেগে যাও। সুবহানাল্লাহ হইতো না? কইলা হুজুর কোথায় যাইমু? বলে মালে নামি মালে জেমার কের মধ্যে আছে, মালাবুদ বিন হুর মধ্যে আছে, হকানো যাও। হয়তো খান খাড়া। কইলাম ঠিকই আছে, মালে জেমার মালে নামি মশরফে জোকাত যে ওখানের মধ্যে আছে, মিসকিন খান নাম লেখছেন হেচ মাল নেস্ত, হেচ মাল নেস্ত, জান কোনো মাল নাই। সুবহানাল্লাহ হইতো না? আর ফকির খান নাম লেখছেন মালাবুদ বিনের মধ্যে, ফকির হইরা যার গরো 1-2 অক্তর খানির ব্যবস্থা আছে। আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। কইলা তাহলে মিসকিন দিয়ে কি বুঝলাই? নবী যে দোয়া হল্লা, আল্লাহ আমারে মিসকিন হিসাবে দুনিয়াতে রাখিও, যেদিন মরতাম জানি মিসকিন হইয়া জানি মরি, আর মরার পরে যেন মিসকিনদের সাথে আমার হাসর হয়। মিসকিনের অর্থ কি বুঝলা? বড় মানুষের বুঝাইল যায়নি, মাতুন না, বড় মানুষের বুঝাইল যায়নি, আল্লাহ জুগাইয়া দিল। তখন আমি কইলাম হুজুর কুরআন শরীফের মধ্যে আছে ওয়াল্লাহুল গানিয়্যু আনতুমুল ফুকারা, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন তোমরা যত বড় ধনী হও, আমি আল্লাহর সামনে তোমরা ফকিরর দল। কার দল? আল্লাহ ধনী, একক ধনী খে আল্লাহ, আর সেও ধনী নাই, সব ফকির হল। ফকির আর মিসকিন কি বলে? যে অন্য রূপে ডিফেন্স করে হে ওই লোকই ফকির। যেমন আমরা যদি 1000 কোটিপতি হই, তবু আমরা দেখা যায় অন্য রূপে ডিফেন্স করি, ব্যবসা বাণিজ্য করতে হইব, নাই বিদেশ থেকে রুজি করতে হইব, নাই ছেলে দিতে হইব, মোটামুটি কোনো এক জিনিসের রূপে ডিফেন্স করি। দান বেচতে হইব, নাই সোনা বেচতে হইব, নাই গাড়ি বেচতে হইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ ছাড়া আর কেউ ধনী নাই, কারণ যত বড় ধনী হই টিফা মারলে আল্লাহ শেষ। মাথুর না খানে টিফা মারলে শেষ যাইন। এন ধনী নাই, এন কি নাই, তাইন গরিব, এন ফকির, এন মিসকিন। আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। মিসকিনর আরে অর্থ লেখছেন আনোয়ারে মাহবুদাত মনে হয় লেখা আছে। আমি খানাইঘাট দারুল উলুম পড়ানোর সময় একবার নহমির পড়াইতাম, 7টা পর্যন্ত ইনশাআল্লাহ, 7 দুগুণা 14টা পর্যন্ত হইলেও আসি। আপনারা গুমনে কইন না, যতটা হইব অতটা আসি। আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মিসকিনের আরেক অর্থ যে মানুষ মুখাপেক্ষী হেও মিসকিন। হেও কিতা মিসকিন। এর লাগে বাংলাদেশের ধনী হল গেলে কি সৌদি আরব গিয়ে আনলে দেখা যায় হয় মিসকিন। কিতা হয়? মিসকিন। আমরা হজ গিয়ে আনলে গেছিলাম একবার জিদ্দাত। আমার এক ক্লাসমেট এখন তাকে জিদ্দাত এক মসজিদের ইমাম কোনো হলে মানে না। কইলাম রে জিদ্দাত গেলে তো মক্কা শরীফ হরম শরীফের নমাজ তাকে বঞ্চিত, আমি খামল লাগিয়ে আইছি না। ফাগলে কোনো হলে মানে না, এসান নমাজ পড়ে লইয়া যাই আবার ফজর আনি পড়াইমু। কারণ নমাজের লাভ লুকসান যেটা আছে, যে 1 রাকাত পড়লে 1,00,000 রাকাতর সব, শুধু ফরজ নমাজও নফলও নাই। হয়ে ঠিক আছে বলে আমার গাড়ি আছে, আর এই যে গাড়ি ভিআইপি গাড়ি দিনি এখানে এমপির গাড়ি রাইট লইয়া গেছে, বিছাড়ায় লইয়া আইছে। এখানেও গিয়া আনলে বাংলাদেশের বড় এক ধনী তাই ন হজ গে তাই ন ওখানে গেছেন একসাথে খানি খাওয়ার সময় সৌদি একজন ঢুকছে, ঢুকিয়া কয় আমরা সব রেখে বাংলাদেশি মিসকিন হল। কি কয়? লজ্জা পাইলাম, কইলাম রে হাত তো ফাতিলাম না, হাত পাতিলে তোমার কাছে মিসকিন হইতাম, আল্লাহর কাছে মিসকিন হইতে পারি, কিন্তু তোমার কাছে আমরা মিসকিন। এই জন্য নবীজি বলেন কোন মানুষের কাছে সওয়াল করিও না। সওয়াল করিও কার কাছে?